সালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। সকাল সকাল গরুকে ঘাস খেতে দিয়েছি, তার সাথে দানাদারও খেতে দিলাম। তো বাজারে গিয়ে আবার কিছু জাটকা ছোট ছোট ইলিশ মাছ নিয়ে আসলাম এবং তারপর গরুকে দানাদার দিলাম। দানাদার দেখছেন কত সুন্দর করে খাচ্ছে। আমি সকাল এবং বিকাল দুই বেলা দানাদার খাবার দিই। আর প্রত্যেকটা গরুকে আমি ঘাস খাওয়াই। ঘাসের উপর কোনো খাবারই নেই। ঘাসের মধ্যে সকল রকমের ভিটামিন, মিনারেলস, জিঙ্ক সব কিছুই থাকে। তাই আমি অল্প দানাদার দিই এবং পর্যাপ্ত পরিমাণ আমার গরুকে ঘাস দিই। কারণ ঘাসের বিকল্প কিছুই নেই। পশুপালন করতে হলে অবশ্যই ঘাস খাওয়াতে হবে। এখন বর্তমানে আমার খামারে ৬টি গরু আছে, তার মধ্যে ২টা প্রেগনেন্ট। তো একটা ১ মাস পরে বাছুর হবে, আর একটা ১ মাস ২০ দিন পরে বাছুর হবে। তো এগুলো বাছুর দুধ খাওয়ার পর ঘাস ধরতে ধরতে আমি আরও ৪ কাঠা তাদের জন্য ঘাস আরও বাড়াবো। তো আমি এইভাবে যেই গরু বাড়বে সেই ঘাসের জমি আমি বাড়াই। তো আমি ঘাসের কোনো রকম ঘাটতি রাখি না। তো আপনারা যারা গরু পুষেন অবশ্যই ঘাসের ব্যবস্থা করে গরু পুষবেন। বারবার আমি আপনাদেরকে একটা কথাই বলি, গরু পুষলে অবশ্যই ঘাসের বিকল্প কিচ্ছু নেই, ঘাস খাওয়াতেই হবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।